অবশেষে খেলা কিন্তু জমে গেছে, বিচারিক ক্ষমতা নিয়ে মাঠে নামতেছে সেনাবাহিনী। আপনারা যারা অনেকেই মানে হতাশ হয়ে গিয়েছিলেন, আমিও কিন্তু হতাশ হয়ে গেছিলাম গতকালে কিন্তু বাংলাদেশের পুলিশকে নিয়ে, মানে বিশেষ করে আইন শৃঙ্খলা নিয়ে যারা আমরা চিন্তিত ছিলাম, তারা কিন্তু এইগুলো নিয়ে কথা বলা শুরু করছিলাম। গতকালে কিন্তু আমি একটা ভিডিও পোস্ট করছিলাম, আপনারা জানেন, আপনারা দেখছেন যে আমি গতকালকে একটা ভিডিও কিন্তু করেছিলাম এটা নিয়ে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি করতেছে। কারণ কোনো থানার পুলিশ কোনো কিছু কন্ট্রোল আনতে পারতেছে না। গতকালকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা পাবেন আপনারা। যাই হোক, যারা আসলে চেষ্টা করতেছিলেন যে এই শব্দটা প্রতিষ্ঠিত করার, যে শেখ হাসিনা ভালো ছিল, আগেই ভালো ছিল, তাদের আসলে দুঃখের শেষ নাই। কারণ বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করতেছে, এটা থেকে বের করার জন্য সত্যি সেনাবাহিনীর এই অবস্থানটা দরকার ছিল। আবার অনেকে যারা মনে করতেছেন যে 111-এর মতো হইতে যাইতেছে, আমি একটা কথা বলি আপনাকে, বাংলাদেশের বিএনপি যতটুকু আওয়ামী লীগের প্রতি রাগ, তার থেকে বেশি রাগ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে আওয়ামী লীগ কি খেলা খেলছে এটা সবাই জানে। তার মতো একজন সম্মানিত ব্যক্তিকে শেখ হাসিনা কোর্টে দাঁড়া করে রাখছে ঘন্টার পর ঘন্টা, এবং সে যেদিন কোর্টে হাজিরা দিতে যাইতো এদিন লিভ বন্ধ করে দেওয়া হইতো। এসব কথা কি সে ভুলে গেছে? শেখ হাসিনাকে সোজা করতে, আওয়ামী লীগকে সোজা করতে বিএনপির আসলে কষ্ট করতে হবে না, এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারই করে দিয়ে যাবে, শুধু ধৈর্য ধরতে হবে। আমি গতকালকে ধৈর্য হারা হয়ে ভিডিওটা করছিলাম, কারণ রাগ হয়ে যে কি করতেছে দেখেন। আমি ভিডিওটা করলাম, আপলোড করার 2-3 ঘন্টা পরেই দেখলাম যে আপনার সিদ্ধান্ত আসছে যে আপনার করছে, মানে সেনাবাহিনী নামতেছে বিচারিক পাওয়ার নিয়ে। এখন এটা প্রয়োজন ছিল বাংলাদেশের যে অবস্থা দেখেন। বিএনপির কিছু কিছু জায়গাতে মানে যা শুরু হয়েছে চাঁদাবাজি, এটা বিএনপির কিছু কিছু নেতাকর্মী সারা বাংলাদেশে কিন্তু হচ্ছে না, এটার জন্য কিন্তু বিএনপির একটা অবস্থান খারাপ হয়েছে। এটা প্রয়োজন আছে, এখন করো চাঁদাবাজি। তোমরা 2-1 ব্যক্তির জন্য বিএনপি সুনাম নষ্ট করতেছো, করো এখন চাঁদাবাজি, কইরো চাঁদাবাজি। তাদের কাছে সব ধরনের পাওয়ার থাকবে, ম্যাজিস্ট্রেট পাওয়ার বুঝো, সব ধরনের পাওয়ার থাকবে। ওই যে গোপালগঞ্জের যে সূর্য উঠেছে, মানে কিলাল কিলালেরও জানো, ওই অবস্থা হবে। বেশি ফাজলামি করবো ওই অবস্থা হয়ে যাবে। তো ফাজলামি করো কত পারো। এবং আপনারা জানেন অনেক জায়গায় কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে বিএনপির নাম ধরে চাঁদা চাঁদা উঠাইতে গেছে কে, মানে ছাত্রলীগ যুবলীগ চাঁদা উঠাইছে, এখন উঠাও, এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর যারা এই শব্দ প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছিল, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশে, যে আগেই তো ভালো ছিল, তাদের আসলে কি বলবো, তোমাদের মানে ভালো দিন আর আসবে না। সত্যি বলতেছি, ভালো দিন আসবে না। বিশেষ করে সব থেকে চিন্তার ব্যাপার যেটা ছিল, আমরা যেটা নিয়ে চিন্তায় ছিলাম, সেটা হচ্ছে বর্তমানে গার্মেন্টসের যে একটা অবস্থা, এটা নিয়ে চিন্তায় ছিলাম যে গার্মেন্টসের ভিতর বহিরাগতরা প্রবেশ করে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে। আপনারা জানেন বাংলাদেশের অর্থনীতির কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ সেক্টর দুইটা, একটা হচ্ছে গার্মেন্টস, একটা প্রবাসী। তো গার্মেন্টস যদি ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। আপনারা জানেন এই যে গার্মেন্টসের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণ কি? একটা কারণ, সেটা হচ্ছে ইউরোপ আমেরিকা। আমাদের তো পোশাক নেওয়া হচ্ছে ইউরোপ আমেরিকা, আমরা পৃথিবীর দ্বিতীয় বাজার ইউরোপ আমেরিকা। যে আমরা যে পোশাকটা তাদের কাছে পাঠাই, এখানে যদি আমরা টাইম টু টাইম যদি এটা ডেলিভারি করতে না পারি, যে অর্ডারটা দিল ওটা যদি আমরা টাইম টু টাইম ডেলিভারি করতে না পারি, তাহলে তো তারা আমাদের কাছ থেকে পোশাক নেবে না, তারা ভিন্ন কোনো বিকল্প কোনো দেশ খুঁজে নেবে, ঠিক না? এই এই প্ল্যানটা করতেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বিপদে ফেলার জন্য, যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেন কোনো কিছু সুন্দরভাবে করতে না পারে, এই জন্য কি করছে, এই বিশৃঙ্খলাগুলো সৃষ্টি করতেছিল, যে বিশেষ করে যে অর্থনৈতিক খাতগুলো ধ্বংস করার প্ল্যান করতেছিল। যাই হোক, একটা কথা হলো কি জানেন, বাংলাদেশের জনগণের সাথে আল্লাহ আছে, স্বয়ং আল্লাহ বাংলাদেশের জনগণকে হেল্প করবে। দেখেন গত 15 বছর আমরা কি দেখছি, গত 15 বছরে সেনাবাহিনীর মতো এত ভালো একটা প্রতিষ্ঠানকে শেখ হাসিনা চাকরের মতো ব্যবহার করছে, চাকরের মতো ব্যবহার করছে। সেনাবাহিনীকে যে কোনো প্রবলেমে শেখ হাসিনা কার অধীনে নিয়ে আসছে, পুলিশের অধীনে। কখনো সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ারটা শেখ হাসিনা দেয় নাই। শেখ হাসিনা আসলে সেনাবাহিনী যে প্রমাণ করবে তাদের নিজেদের, এই সুযোগটা শেখ হাসিনা কখনো দেয় নাই। তো এবার সেনাবাহিনীর সামনে একটা সুযোগ আসছিল যে জনগণের পক্ষে কথা বলা, জনগণের পক্ষে কথা বলছে এবং বাংলাদেশকে স্বাধীন করার জন্য তাদের অনেক ভূমিকা ছিল। এবং এই মুহূর্তে দেশের যে আইন শৃঙ্খলা, যেটা নিয়ে আমরা চিন্তিত, সেই সময় তাদেরকে ম্যাজিস্ট্রেট পাওয়ারকে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এবং এখন কিন্তু সেকেন্ড প্রমাণ করার সময় আসছে তাদের, তারা নিজেদের প্রমাণ করবে আসলে তারা ভেঙে পড়ে নাই, তারা কোনো দলের না, তারা দেশের। এটা প্রমাণ করার সুযোগ আসছে এখনই সেনাবাহিনীকে। ইনশাল্লাহ সেনাবাহিনী বাংলাদেশের জনগণের পক্ষেই কথা বলবে, জনগণের কথাই সেনাবাহিনী বলবে। আশা করি এই 2 মাসে বাংলাদেশের একদম শান্তি শৃঙ্খলা চলে আসবে। আমরা যেটা নিয়ে চিন্তিত ছিলাম যে এলাকাতে আমাদের কাছে যে তথ্যগুলো আসতো যে ভাই থানা থেকে পুলিশ বের হয় না, পুলিশ বের হয় না, কারণ পুলিশকে তো ধ্বংস করছে ভাই প্ল্যান করে। শেখ হাসিনা তো পুলিশকেও ধ্বংস করে দিয়ে গেছে। পুলিশ থানা থেকে বের হয় না, ভয়ে বের হয় না। তারা কি এমনিতেই বের হয় না? ভয়ে বের হয় না, কোনো আসামি ধরতে যায় না। তারপরে আপনার মাদক কারবারি যারা ছিল তাদের মনে করেন যে
মানে কি বলবো, এক না এক তন্ত্র চলতেছিল এলাকাতে। তো করো, তোমরা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছিল এবং এই ওয়ার্ডটা বাংলাদেশে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছিল যে শেখ হাসিনাই ভালো ছিল, তোমাদের এই ওয়ার্ডটা বাংলাদেশে কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। একটা কথা মাথায় রাখবা, যেখানে গাছ নাই সেখানে ডালপাল্লা কিন্তু বেঁচে থাকতে পারে না। যাই হোক, আজকে আর বেশি কিছু বললাম না, সবাইকে একটা কথাই বলি, সেনাবাহিনীকে সহযোগিতা করবেন, তাহলে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।